মোটামুটি আমরা সকলেই জানি যে গোপালের মূর্তির বুকে একটি পায়ের চিহ্ন থাকে। এই পায়ের চিহ্ন কার, কোন ব্যক্তির, এবং এই পায়ের চিহ্ন না থাকলে উক্ত গোপাল ঠাকুর শুদ্ধ নয়। কিন্তু কেন এবং কিভাবে এলো এই বিষয় আমরা অনেকেই কিন্তু জানি না। সেই সম্পর্কে তথ্য আজকে বলবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। একদিন কয়েকজন মুনি ঋষি তর্ক করছিলেন কে বড়, ব্রহ্মা, বিষ্ণু না মহেশ্বর, এদের মধ্যে কে বড়। তর্কে যখন সমাধান হলো না, তখন ঋষিদের মধ্যে জ্ঞানী ভৃগু মুনির উপর দায়িত্ব দেওয়া হলো সমাধান করার জন্য। তখন ভৃগুমুনি প্রথমে গেলেন ব্রহ্মার কাছে, গিয়ে ব্রহ্মাকে অজস্র ভাষায় বাজে কথা বলতে লাগলো। বাজে কথা শুনে ব্রহ্মা রাগান্বিত হয়ে ভৃগুমুনিকে মারতে উদ্যত হলো এবং মুনি ক্ষমা চেয়ে ফিরে গেলেন। তারপর গেল মহাদেবের কাছে, সেখানে গিয়েও বাজে কথা শুরু করে দিল এবং ত্রিশূল দিয়ে মুনিকে মারতে উদ্যত হলো। ক্ষমা চেয়ে মুনি আবার ফিরে আসলেন। শেষে গেলেন বৈকুণ্ঠধাম, গিয়ে দেখলেন ভগবান বিষ্ণু ঘুমিয়ে আছেন। কাছে গিয়েই ভৃগু মুনির বিষ্ণুর উপর নিজের পা রাখলেন। যখনই পা রাখলেন তখন আকাশ পাতাল পৃথিবী কম্পিত হলো। কিন্তু বিষ্ণুদেব ঘুম থেকে উঠলেন এবং ভৃগুমুনিকে স্বাগত জানালেন এবং আশীর্বাদ করলেন যখনই গোপাল রূপে তিনি থাকবেন তখন গোপালের বুকে ভৃগুমুনির পায়ের ছাপ থাকবে, তবেই উক্ত গোপাল পূজিত হবে। জয় শ্রী গুরু গোবিন্দ, জয় জয় গোপালের জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।